যে ফারুকি ভাইয়ের ফ্যান আমরা 420 ছিলাম সেরকম একটা ফিলিংস খুঁজে পেলাম, যেখানে এই কন্টেন্টের মাধ্যমে অনেক কিছু বলা হয়েছে। আসলে এটা হলো যে নতুন বছরের আমার যে অডিয়েন্স তাদেরকে একটা গিফট তাদের জন্য। তো আমার মনে হয় যে ওই পুরনো রুবেল ভাইকে আমরা পাবো অ্যাকশন রূপে। তার একটা সিরিজ কবে আসবে, ফারুকি ভাইয়ের সাথে আমার যখনই দেখা হতো তখনই বলতাম যে ফারুকি ভাই 420 সিকুয়েল বানানো উচিত আপনার। তো আমরা দেখলাম 840 দুর্দান্ত একটি সিরিজ। এটা তো সিরিজ হিসেবে মুক্তি পাবে, প্রথমে সিনেমা হলে আসবে। তো সিনেমা হলে এক্সপিরিয়েন্স খুবই ডিফারেন্ট, আমাদের খুবই ভালো লাগলো। অনেকদিন পর আমরা যেই ফারুকি ভাইয়ের ফ্যান আমরা 420 ছিলাম সেরকম একটা ফিলিংস খুঁজে পেলাম। তো আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা হলে আসেন, 840 দেখেন, অন্যরকম একটা ফিলের কন্টেন্ট দেখবেন আর কি। যেই কন্টেন্টটা আসলে যেই ধরনের সাহসী কন্টেন্ট আমরা অনেকদিন দেখি না, যেখানে এই কন্টেন্টের মাধ্যমে অনেক কিছু বলা হয়েছে আসলে এই সমাজ পলিটিক্স অনেক কিছু সম্বন্ধে। তো ফারুকি ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা কন্টেন্ট বানানোর জন্য। ব্ল্যাক মানি আমার প্রথম ওয়েব সিরিজ। আমি একটু আমার কাছে মনে হচ্ছিল যে এখনকার যে সিরিজগুলো মুক্তি পাচ্ছে বা আমরা ওটিটির জন্য যে বানাই একটু একই ধরনের হচ্ছে, কিছু কিছু ডিফারেন্ট হচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল যে একটু সিনেমাটিক ফিলে একটা কন্টেন্ট বানাবো। তো আমার ফার্স্ট যেহেতু ওয়েব সিরিজ, তা আমি একটু এরকম করার চেষ্টা করেছি। কালকে একটা ফার্স্ট লুক মুক্তি দিয়েছি এবং সবাই সেটা পছন্দ করছে, সবাই খুবই আগ্রহ বোধ করছে দেখার জন্য এবং প্রচুর ফোন পাচ্ছি। তা আমি খুব এক্সাইটেড ব্ল্যাক মানি নিয়ে। আমি আগেও বলেছিলাম ব্ল্যাক মানি আমরা অন্য ধরনের কিছু করতে চাই এবং অনেক অনেক মাল্টিপল কাস্টিং আছে এই ছবির মধ্যে। রুবেল ভাই আছে, দিনা ভাই, সুমন আনোয়ার ভাই, পূজা। তো আমার মানে ব্ল্যাক মানি আপনাদের ওটিটি সিরিজের ক্ষেত্রে একটি অন্যরকম ফিল দিবে, যেটা প্রথম ঝলক আপনারা কালকে পেয়েছেন। এটা হলো যে নতুন বছরের আমার যে অডিয়েন্স তাদেরকে একটা গিফট তাদের জন্য। তুফানের পর আমি এটাই শ্যুট করেছি, তাদেরকে একটা উপহার। সিনেমার আগ পর্যন্ত এই ওটিটিটা মানুষ দেখতে থাকুক, তারপর তো ইনশাল্লাহ সিনেমা দেখুক। না, আমার যে প্ল্যান ছিল যে দেখেন বাইরে দেশে ম্যাক্সিমাম বড় বড় সুপারস্টার যারা পুরনো, তাদেরকে কিন্তু ওটিটি দিয়ে তারা কাম ব্যাক করছে। আমাদের দেশে এটা ছিল না, তা আমরা তাদের সাথে একত্রতা করতে পারছিলাম না। আমি চাচ্ছিলাম যে আমাদের পুরনো যে স্টারগুলো ছিল, যাদের সিনেমা দেখে আমরা বড় হয়েছি, তাদেরকে যদি আমরা সিনেমা হলে তো দেখেছি একটু অন্য মাত্রায় নিয়ে আসতে পারি। তো আমি খুব ভয়ে ভয়ে রুবেল ভাইকে অফার করেছিলাম, বাট আমি খুবই হ্যাপি। উনি খুবই হাম্বল মানুষ, উনি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন। উনি বলেছেন হ্যাঁ আমি কাজটা করতে চাই এবং আমরা ওনাকে নিয়ে কাজটা করেছি। তো রুবেল ভাই জায়গা থেকে বেস্ট এফোর্টটি দিয়েছেন। আমার মনে হয় যে রুবেল ভাই যারা ফ্যান, যারা রুবেল ভাই কাজ অনেকদিন দেখতে পারেননি, তারা নতুনভাবে রুবেল ভাইকে খুঁজে পাবেন। এবং রুবেল ভাইয়ের ক্যারেক্টারটার নাম ব্যানসন জুনায়েদ, যিনি একসাথে 2টা সিগারেট খায়। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, এরকম অনেকজন ক্যারেক্টার আছে। তো আমার মনে হয় যে ওই পুরনো রুবেল ভাইকে আমরা পাবো অ্যাকশন রূপে এবং ওনার যে স্টারজম সেটা আমরা এটাতে খুঁজে পাবো। এবং এই ছবিটার যে এই সিরিজটার ইন্টারেস্টিং বিষয় হলো যে এক একটা ক্যারেক্টার এক রকম। তো আমার মনে হয় যে আপনারা তো প্রিমিয়ার আমরা করার প্ল্যান আছে, আপনারা তো দেখবেন সবার আগে হয়তো। আপনারা হাসবেন, আপনারা থ্রিল হবেন এবং এর মধ্যে একটা ভয়ঙ্কর মেসেজ খুঁজে পাবেন আসলে।